জানি 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 CC10 সব থেকে বড় বাঁশ, তাই তো? কারণ সিলেবাস এক বলছে ক্যালকাটা ইউনিভার্সিটির, আর ক্যালকাটা ইউনিভার্সিটির কোয়েশ্চেন আরেক কথা বলছে। তবে এই সমস্ত সমস্যার সমাধান কোথায়? মাত্র একটা জায়গায়। বেশি লেট না করে শুধুমাত্র আমরা আজকে ডিসকাশন করব যে কি কি টপিকস থেকে কোয়ান্টাম মেকানিক্স আর অ্যাটমিকের কোয়েশ্চেন আসতে পারে। নাম্বার 2, কোথা থেকে কোন সেগমেন্ট ভালোভাবে প্রিপারেশন করে অ্যাটেম্প্ট করা দরকার যাতে বেশি নাম্বার ওঠে। অ্যান্ড নাম্বার 3, কিছু কোয়েশ্চেন অ্যান্সার সাজেশনও লাস্টে দিয়ে দেবো, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে তো হচ্ছেই। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো। আর ভালো না থাকলে ভালো তো হয়ে যাবে, কারণ টেনশন নেই লেনে কা, টেনশন খালি দেনে কা। লেটস গো। ওকে, তো ওয়েলকাম টু দ্য কম্পিউটার স্ক্রিন, যেখানে 2021-এর কোয়েশ্চেন নিয়ে কথাই বলো না, ফালতু কোয়েশ্চেন। কামিং টু 2022-এর যদি তুমি কোয়েশ্চেন স্টাডি করো তাহলে তুমি একটা খুব ক্লিন অ্যান্ড কাট আইডিয়া পাবে। লেট মি ডিসকাস দ্যাট ওয়ান ফার্স্ট, যে এখানে সর্বপ্রথম তোমার কোথা থেকে কি আসছে। যদি তুমি হিসাব দেখো, 2 নম্বরের যে সেগমেন্টটা আসে না প্রথমে, যার মধ্যে 7টা প্রশ্ন থাকে, তার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে। খুব বেশি হলে কোয়ান্টাম বেশি থাকবে, অ্যাটমিক একটু কম থাকবে। যেমন দেখো লাস্টের এই 3টে মোটামুটি এই অ্যাটমিকের দিক থেকে ধরা যেতে পারে, আর মোস্টলি 4টে কোয়ান্টামের। কিন্তু সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে কোয়ান্টামের কোন পার্ট থেকে আসছে সেটা জানা। সর্বপ্রথম একটা জিনিস খুব ক্লিয়ার করে দিই, ওয়েভ প্যাকেট, গসিয়ান ওয়েভ প্যাকেট, অর্থাৎ কোয়েশ্চেন দেখেছো যে একটা ওয়েভ প্যাকেট দিয়ে দিল, সেটাকে তোমাকে কি করতে হবে? সেটাকে তোমাকে নর্মালাইজ করতে হতে পারে, এক্সপেকটেশন ভ্যালু বার করতে হতে পারে, প্রবাবিলিটি ডেন্সিটি বার করতে দিতে পারে, অথবা তার মোমেন্টাম ক্যালকুলেট করতে দিতে পারে। তো এই ধরনের অনেক কোয়েশ্চেন হতে পারে ফ্রম দ্য গসিয়ান ওয়েভ প্যাকেট। তো 2 নম্বরের এরম একটা প্রশ্ন পেতে পারি যেটা কোয়ান্টামের পার্টে আসবে। এবারে হাইড্রোজেন অ্যাটমের কথা বলি, যেখানে সেম একটা ওয়েভ ফাংশন দেবে, কিন্তু তোমরা এই ধরনের প্রশ্ন পড়েছো যেখানে ওয়েভ ফাংশন থেকে আমরা তার এনার্জি লেভেল, তার বিভিন্ন প্রপার্টিজ বার করতে পারি। তো এই ধরনের প্রশ্ন পেতে পারি, অর্থাৎ দেখো ওয়েভ ফাংশন থেকে কিন্তু এখানে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। সেকেন্ড বলছি অপারেটর থেকে, দেখো ল্যাডার অপারেটর, মোমেন্টাম অপারেটর, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, এইগুলো থেকে এইগুলো রিলেটেড প্রশ্ন আমরা পেতে পারি। এটা তো গেল কোয়ান্টামের খুব বেসিক, তার মানে ওয়েভ ফাংশন আর অপারেটর এই দুটো থেকে কমন পাচ্ছি। এছাড়া আর কিসে ফোকাস করতে হবে? আসছি অ্যাটমিকের এসজি এক্সপেরিমেন্ট, তার সাথে জিম্যান ইফেক্ট আর জি ফ্যাক্টর, ল্যান্ড্রেজি ফ্যাক্টর যেগুলো আছে সেই সমস্ত থেকে প্রশ্ন পেতে পারি, যেখানে তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এসজি অথবা জিম্যান থেকে এবারে 2 নম্বরের একটা পার্ট পাবোই। তো এই 2 নম্বরের সেগমেন্টে মিনিমাম আমি তোমাকে 3টে পসিবিলিটি বলেই দিলাম, একটা ওয়েভ ফাংশন, আর একটা অপারেটর, আর একটা জিম্যান অথবা এসজি। এই 3টে থেকে 2 নম্বর মানে 6 নম্বর, যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করে যাও 6 নম্বর তুমি পাচ্ছ। আর বাদ বাকি ট্রাস্ট মি আরও কমন পাবে। আমি তাও বলতে চাইছি না, কারণ কোয়ান্টাম মেকানিক্স বুঝতেই পারছো পুরোপুরি প্রবাবিলিটির ওপর ডিপেন্ড করে। এরপরে আমি 10 নম্বরের সেগমেন্টগুলোয় আসছি, যেখানে প্রথমগুলো আমি জানি এই ধরনের ওয়েভ ফাংশনের একটা প্যাকেজ টাইপ আসবে। তারপরে আবার সেই একই দেখো, আমাদের এখানে অপারেটরের একটা প্যাকেজ আসবে 10 নম্বরের কিন্তু, আর গসিয়ান ওয়েভ প্যাকেটের একটা প্যাকেজ আসবে, আর হাইড্রোজেন লাইক অ্যাটমের একটা প্যাকেজ আসবে। মানে 4টে, 40 নম্বর হয়ে গেল। কি বললাম? নর্মাল তোমাকে দিয়ে দেবে সাই 1 সাই 2, তার প্রবাবিলিটি ডেন্সিটি, তার তোমার নর্মালাইজেশন, বিভিন্ন জিনিস বার করতে দিতে পারে। কিন্তু ওটাকে সাইডে রেখে মেন 3টে যার কথা বলবো, এগেইন দ্য অপারেটর, গসিয়ান ওয়েভ ফাংশন অ্যান্ড ফাইনালি হাইড্রোজেন অ্যাটম। এই 3টে থেকে একটা 10 নম্বর করে 30 নম্বরের টোটাল সেগমেন্ট আসবে। তো এই 3টে ভুলেও ছাড়বেন না। কামিং টু দ্য অ্যাটমিক ফিজিক্স থেকে একটা এক্সপেক্ট করছি অথবা 2টো এক্সপেক্ট করতে পারি, বাট আমি মিনিমাম পসিবিলিটি ধরলে একটা এক্সপেক্ট করছি, যেখানে এসজি এক্সপেরিমেন্ট এর একটা ব্রড কন্ডিশন। এছাড়াও এবারে যেটা ইম্পর্টেন্ট, জিম্যান ইফেক্ট, অ্যানোমালাস জিম্যান ইফেক্ট, তাদের পুরো এক্সপ্লেনেশন, তাদের অঙ্ক, এই সমস্ত কিছু কিন্তু এবারে ইম্পর্টেন্ট। এবারে একটা সেগমেন্ট ওই জিনিস নিয়ে আসতে পারে, অর্থাৎ এসজি আর জিম্যান নিয়ে একটা সেগমেন্ট, তার সাথে অন্য কোনো একটা এক্সট্রা দিতে পারে, পিটারবেশন থিওরি লাইক দ্যাট। এছাড়া বাদবাকি 3টে বলে দিয়েছি, বাদবাকি সেগমেন্টের কথাই বলছি না। আবার বলছি প্রবাবিলিটির ওপর ডিপেন্ড করছে, কিন্তু মোস্ট প্রবাবল যে কোয়েশ্চেন্সগুলো আসতে পারে সেইগুলো তোমাকে আমি প্রেজেন্ট করছি। এবারে তুই বলবে, স্যার আপনি তো ওপর একটা ভিউ দিয়ে দিলেন, কোয়েশ্চেন অ্যান্সারটা একটু প্রোভাইড করুন যাতে আরও ইজি হয়ে যায়।
তো চলো দেরি না করে দেখা যাক কোয়েশ্চেন অ্যান্সার। প্রথমেই যেটা আমরা এখানে পেয়ে গেছি সেটা হচ্ছে আমাদের পুরোপুরি ওয়েভ ফাংশন, মানে শুধু গসিয়ান নয়, হাইড্রোজেন লাইক অ্যাটমেরও ওয়েভ ফাংশন থেকে যে ধরনের প্রশ্ন আছে সেইগুলো শর্টেড করা আছে। মোটামুটি 13টা কোয়েশ্চেন আমি এখানে শর্ট করে রেখেছি। এবার তুমি বলবে এই 13টা কোয়েশ্চেন পড়লেই হবে? না, অনেস্টলি বলছি না ভাই, 13টা কোয়েশ্চেন পড়লে হবে না, আরও বেশি করতে হবে। কিন্তু মিনিমাম এই 13টা করে যেতে হবেই, এইটার মধ্যে আসার চান্স এবারে আছে। নট অনলি দ্যাট, এই ওয়েভ ফাংশনগুলো যেইগুলো এখানে মেনশন করা আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওয়েভ ফাংশন। দেখবে মোস্টলি এর মধ্যে থেকে তুমি পাবে যে এক্সপেকটেশন ভ্যালু, এরপরে আর এর এক্সপেকটেশন ভ্যালু, মোমেন্টাম পার্ট, তার নর্মালাইজেশন, তার প্রবাবিলিটি ডেন্সিটি, এই সমস্ত জিনিস এখানে মোস্টলি বার করা আছে। তো এই ধরনের যে ওয়েভ ফাংশনসগুলো আছে না, অ্যাটলিস্ট সেইগুলো যদি করে যাও তোমার মোটামুটি ধারণাটা ক্লিয়ার হবে। যে ধরনেরই কোয়েশ্চেন আসুক রিগার্ডিং দিস ওয়েভ ফাংশনস তুমি নামিয়ে দিতে পারো। এবার অনেকেই এখানে প্রশ্ন তুলবে যে স্যার এত লাস্টে আপনি দিচ্ছেন কোয়েশ্চেন, লজ্জা করে না? এর সাথে অ্যান্সারও দিচ্ছেন না। কে বলেছে অ্যান্সার দিই? একটুখানি চোখ তুলে দেখো কে এসেছে, দেখো দেখো দেখো, প্রত্যেকটার অ্যান্সার মোস্টলি যেগুলো ইজিলি করে তোমাদের দেখাতে পেরেছি সেই সকল জিনিসের অ্যান্সার প্রোভাইড করা আছে। তার থেকেও বড় কথা যে হাইড্রোজেন লাইক অ্যাটমের যে কোয়েশ্চেন্সগুলো হয় তার রিলেটেড কোয়েশ্চেন আমি লাস্টে আবার দিয়ে রেখেছি। ওকে, পুরো সলভ দিয়ে রেখেছি। একটা হাইড্রোজেন লাইক অ্যাটমের যে প্রশ্ন হয় সেখান থেকে ম্যাক্সিমাম 12টা প্রশ্ন আসতে পারে, সেই 12 ধরনের প্রশ্ন সমেত তার অ্যান্সার দিয়ে রেখেছি। এর থেকে বেশি আর কি এক্সপেকটেশন ভ্যালুতে, প্রবাবিলিটিতে এক্সপেক্ট করছো? তাও বলে রাখি, তোমাদের বলে বলে তো মুখ ব্যথা হয়ে গেছে, এই ধরনের প্রিপারেশন, এই ধরনের খাটুনি কোথাও পাবে? তোমরা নিজে অনেস্টলি বলো কোথাও পেয়েছো এই ধরনের প্রিপারেশন? এবার তুমি বলতেই পারো যে স্যার এটা লাস্টে ভিডিওসগুলো আসে, এই ভিডিওগুলো বানানোর জন্য টাইম লাগে বস, জিনিসগুলো শর্ট করতে হয়, এমনি হাওয়া থেকে উড়ে আসে না। তবে হ্যাঁ, এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার, এই সমস্ত জিনিস অলরেডি আমি আমার সেমিস্টার 4-এর ব্যাচে দিয়ে দিয়েছি। কবে? তারা প্রিপারেশন করে নিয়েছে। তুমিও যদি এই ধরনের প্রিপারেশন আগে ভাগে চাও, এই ধরনের লাস্টে এত প্রেশারাইজ সিচুয়েশন ফেস না করতে চাও, সেমিস্টার 4-এ তো নয় বাট সেমিস্টার 5-এ এটা সম্ভব। তার জন্য জয়েন করে নাও আমাদের ক্লাস, যেখানে সেপ্টেম্বর থেকে সেমিস্টার 5 আমরা স্টার্ট করছি মান্থলি অনলি 599 রুপিজে। অনলি 599 রুপিজে এটা অফার। এরপরে কিন্তু সেটা 800 হয়ে যাবে যদি পরে রেজিস্টার করো আফটার 22 আগস্ট। তাই আগে ভাগে বলে রাখছি, রেজিস্ট্রেশনটা সেরে ফেলো। আফটার এক্সাম আমার টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আফটার 22 আগস্ট যদি রেজিস্টার করো ফিস কিন্তু 800 হয়ে যাবে। তখন কিন্তু আমাকে দোষ দেবে না, ইভেন সিট দিতে পারবো কিনা সেটাও সন্দেহ আছে, যেমনটা ঠিক আগের বারে হয়েছিল। তো ভাই লেট না করে ঝটপট ডেসক্রিপশনে চলে যাও, গুগল ফর্মটা ফিল আপ করে দাও। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ এই যে ব্যানারটা, এখানে কিউআর কোড আছে, সেই কিউআর কোডটাও স্ক্যান করে নিতে পারো। সেটা তুমি রিডাইরেক্ট হয়ে যাবে টু দ্য গুগল ফর্ম, আর সেখান থেকে ওটা সাবমিট করে দাও, যাতে সেমিস্টার 5-এ আর এই ধরনের প্রবলেম না ফেস করতে হয়। পুরো মাখুনের মতো এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার অনেক আগে পড়েই নিজেকে রেডি করে নিতে পারো। এবার তুমি তো বলবে স্যার আপনি তো বললেন ওয়েভ ফাংশনের সাথে অপারেটরও বিভিন্ন প্রশ্ন আসতে পারে, সেইগুলো কোথায়? তাহলে রেডি তো অপারেটরের প্রশ্নের জন্য? ইন 3, 2, 1 গো। ফর অপারেটর অর্থাৎ দেখো, যেটা আমাদের সিলেবাসে উল্লেখ করা থাকে না, যে ল্যাডার অপারেটর আসবে, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর থেকে প্রশ্ন আসবে, কিন্তু দিচ্ছে। তো কি করা যাবে, ক্যালকাটা ইউনিভার্সিটি কিছু বলতেও পারি না আমরা, ভাই আলাদা লেভেলে খেলে ওরা। ঠিক আছে, আমরা আমাদের কাজ করে যাবো, প্রিপারেশন ঠিকঠাক রাখবো। তো প্রথমেই আমার নোটে যেটা তুমি পাবে পুরো অপারেটরের একটা চার্ট। এটা কিন্তু আগে ভাগেই পড়িয়ে দেওয়া হয় স্টুডেন্টদের, যেটা যখন শ্রোডিঞ্জার ইকুয়েশন প্রুভ হয় তখন থেকেই এই অপারেটরগুলো মুভ করতে শুরু করে, এইগুলো আস্তে আস্তে আমরা প্রুভ করতে শুরু করি, যেটা আগের সেমিস্টারেই আমি করিয়ে দিয়েছিলাম ব্যাচে। বাট স্টিল এই সেমিস্টারেও এই জিনিসগুলো মোস্টলি ইম্পর্টেন্ট, তো আমাদের এইগুলো পড়তে হচ্ছেই। তো যাই হোক, তো এইগুলো বেসিক একটা চার্ট প্রোভাইড করে দিয়েছি। তারপরে দেখো, তারপরে তুমি পুরো এদের প্রপার্টিজের প্রুফসগুলো লাইন ওয়াইজ পাবে। ইভেন এই জিনিসগুলো যদি ভালোভাবে খেয়াল করো, আমি লাস্টে এই যে পেজ নাম্বার বলে দিচ্ছি। পেজ নাম্বার শুরু হচ্ছে তোমার, এই যে পেয়ে গেছি, পেজ নাম্বার 15 থেকে কোয়েশ্চেন অ্যান্সার ইয়ার্স ওয়াইজ যা যা এসছে সব একসাথে শর্ট করে আমি পরীক্ষায় যেভাবে লিখতে হবে সেই ধরনের অ্যান্সারগুলো লিখে দিয়েছি ভাই।
ভাই এর থেকে আর এক্সপেকটেশন বেশি কি রাখছো? হ্যাঁ, শুধু এইগুলো প্র্যাকটিস করবে, পরীক্ষায় যাবে, লিখবে, গল্প শেষ, চুপচাপ নাম্বার তুলে নিয়ে চলে আসবে, এইটুখানি। অর্থাৎ দেখো ওইদিকে 10-10-20, তাও আমি 2 নম্বর ধরছি না, আর এইদিকেও 10-30 নম্বর, এই দুটো নোটে আমি তোমার শর্ট করে দিলাম। যেখানে পড়ছো সেখানে তো এতদিনে এত নম্বরও শর্ট করতে পারিনি, সেখানে আমি একটা ভিডিওতে যদি 30 নম্বর শর্ট করে দিই, তাহলে ক্লাস জয়েন করলে ভাবো কি হতে চলেছে। আচ্ছা, এরপরে যেটাই আসছি, এখানে ল্যাডার অপারেটর ইম্পর্টেন্ট। তো ল্যাডার অপারেটরের প্রশ্ন তো এখানে নিশ্চয়ই দেওয়া আছে, আর শর্টভাবে দেওয়া আছে, যাতে খুব ইজিলি বুঝতেও পারো, করতেও পারো, অসুবিধা না হয়। এছাড়া হোয়াট ইজ ল্যাডার অপারেটর, ভাই আমাদের মাথায় আসে না, এটা এলো কোথা থেকে? তো তার একটা প্রুফ আমি এখানে করে দিয়েছি যে কোথা থেকে এই জিনিসটা এসছে। দেখো পুরো প্রুফটা দেওয়া আছে। নট অনলি দ্যাট, প্রুফের সাথে তুমি ল্যাডার অপারেটরের প্রপার্টিজ পেয়ে যাচ্ছ, আর শুধু তাই নয়, প্রপার্টিজের প্রুফসগুলো পর্যন্ত পেয়ে যাচ্ছ। তুমি একটুখানি 22-এর পেপারটা দেখবে, এই যে জিনিসগুলো দেখছো এইগুলোই এসছে, এইগুলোই আসবে, এর বাইরে আর কিছু নেই বস। তো এইগুলো প্রপারলি প্র্যাকটিস করে যাও। তো যাই হোক, এইটা মোটামুটি অপারেটর এর গল্প ছিল, কিভাবে পড়তে হবে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে একটা জিনিস দেখো, আমরা 30 নম্বর মিনিমাম হলেও তো 30 নম্বর আমরা এখানে শর্ট করে দিয়েছি, তাও মোস্টলি বেশি বললে 36 আসবে, বাট টেকনিক্যালি মিনিমাম ধরছি 30 নম্বর। তা সত্ত্বেও আমি যদি তোমাকে এখন বলি যে আরও 6 থেকে 10 নম্বর আমি তোমার পুরো কনফার্ম করে দেবো, কনফার্ম মানে আসবেই আসবে, তাহলে কেমন হয়? তো ইটস লাইক আ গার্লফ্রেন্ড তো পেয়েছো, বাট তার সাথে গার্লফ্রেন্ডটা আমার নোরা ফাতেহির মতো দেখতে। আমি আর কিছু বলছি না, বাদ বাকি ইউ গট মাই পয়েন্ট। তু সমঝা না, তু নেই সমঝা। তো চলো, কামিং টু দ্য এসজি এক্সপেরিমেন্ট অ্যান্ড জি-ম্যান ইফেক্টের নোট, যেখানে আমি তোমাদের টপ কোয়েশ্চেন্সগুলো পুরোপুরি শর্ট করে রেখেছি। ভাই আর কি চাই? কমসে কম 10টা এসজি এক্সপেরিমেন্টের কোয়েশ্চেন্স তুমি যদি করে যাও, যেখানে মোস্টলি তার কয়েকটা অ্যান্সার দেওয়াও আমি তলায় চেষ্টা করেছি, ইভেন যে অঙ্কগুলো আছে তার হিন্টসগুলোও দিয়ে দিয়েছি। ভাই এখান থেকে ভাই মিনিমাম এসজি যা কোয়েশ্চেন আসে, এর বাইরে একটাও আসে না। তুমি কথাটা মিলিয়ে দিও, আফটার এক্সাম এসে কমেন্ট করে যেও যে এর বাইরে এসজি থেকে এসছে কি আসছেনি। তো এসজি থেকে এইগুলোই আসে। তো এইগুলোই টপ 10 প্রশ্ন যদি এসজি তুমি করে যাও, যেখানে অঙ্কগুলোর আমি পুরোপুরি দেখো গিভেন ডেটা ওয়াইজ ভ্যালু লিখে দিয়েছি, তুমি ফর্মুলা লিখে দিয়েছি, কি ফর্মুলায় বসাতে হবে আর কি বার করতে হবে, শুধু তুমি ভ্যালু বসাবে, অ্যান্সার চলে আসবে, আর কিছু না। দুটো অঙ্কই সেমভাবে করে দিয়েছি। তো এই সমস্ত প্রশ্ন তুমি যদি পড়ে যাও, এসজি থেকে তোমার নাম্বার কমপ্লিটলি শর্টেড। মিলিয়ে নিও কথাটা আফটার এক্সাম। শুধু তাই নয়, জি-ম্যান ইফেক্ট, ভাই জি-ম্যান ইফেক্ট থেকে অনেকগুলো প্রশ্ন আছে। মোটামুটি আমি বলে দিচ্ছি তোমাকে, 15 প্রশ্ন, যার মধ্যে আমি কয়েকটা অঙ্ক দিয়েছি। এই দেখো, এখানে পেজ নাম্বার 1-এর 8 থেকে 11 এই 4টে অঙ্কই আছে। এই 4টে অঙ্ক একদমই ইম্পর্টেন্ট নয়, তাও আমি জি-ম্যান ইফেক্ট থেকে যত ধরনের প্রশ্ন হয় সেটা বার করে শর্ট করার চেষ্টা করেছি। তো যদিও এই অঙ্কগুলোকে তুমি স্কিপ করতে পারো, আর যাদের এইগুলো রেডি হয়ে গেছে বাদবাকি সমস্ত কিছু এক্সট্রা খুঁজছো যে আরও এক্সট্রা অঙ্ক করে গেলে বেটার হয়, তাদের জন্য এই 4টে অঙ্ক স্পেশালি আছে, অ্যান্সার দেওয়া আছে। তো বাদবাকি স্টুডেন্টদের বলবো তোমরা 1 থেকে 7 পর্যন্ত করতে পারো, মোস্টলি এখান থেকেই আসার চান্স বেশি। আর লাস্টের 12 থেকে 15 পর্যন্ত করতে পারো, এখান থেকেও আসার চান্স বেশি। বাকি অঙ্কগুলো স্কিপ করলেও হবে। অলরাইট, তো আমরা আইডিয়াটা বুঝে গেছি যে আমাদের জি-ম্যান ইফেক্টের কি কি পড়তে হবে। অনেকে বলবে এখন যে স্যার এই যে অঙ্কগুলো আপনি এখানে লিখেছেন, এই অঙ্কগুলো আমরা খুঁজে পাচ্ছি না। ভাই আমি সবার জন্য ভাবি, আর সবার জন্য ভেবেছি বলেই তো আজকে এই প্রশ্নর সাথে উত্তরগুলোও দিয়ে রেখেছি। অলরাইট, তো সমস্ত অ্যান্সার ভাই পুরো নোটের মধ্যে আছে। আর কি চাই বলো? আর কিছু চাই? হ্যাঁ, এরপরে যদি বলো স্যার নোরা ফাতেহির মতো গার্লফ্রেন্ডটাও জোগাড় করে দিন, বা সিদ্ধার্থ মালহোত্রার মতো একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দিন, ভাই পারবো না। ভাই কোয়েশ্চেন দিতে পারছি, এটাই যথেষ্ট ভাই, আর কি চাই? তো যাই হোক, তো এই ধরনের পুরো অ্যান্সার যতগুলো আছে সমস্ত কিছু দেওয়া আছে। তো এই এফার্টকে, এই হার্ড ওয়ার্ককে, তার থেকেও বড় কথা এই স্মার্ট ওয়ার্ককে আমার যদি অ্যাপ্রিসিয়েট করো, তাহলে লাইক বাটনটা ঠুকে দাও বস। আর তুমিও যদি অন্যান্য স্টুডেন্ট যারা এনরোল করছে তাদের মতো আমার গ্রুপে ফ্রম সেমিস্টার 5 যোগদান করতে চাও, তাহলে ভাই যেখানে স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক আর সব থেকে বড় কথা বেশি নম্বর তুলে আনার একমাত্র সহজ উপায় শেখানো হয়,
সেখানে তাহলে জয়েন করে নাও। আমার সমস্ত কিছু ডিটেলস তো কিউআর কোড আর এখানে তোমাদের ডেসক্রিপশনে দেওয়াই আছে। ততক্ষণ পর্যন্ত ভাই প্র্যাকটিস করতে থাকো এই জিনিসগুলো, আর পরীক্ষা কেমন হলো জানাতে থাকো। আমি জানি পরীক্ষা ভালো হবে, নিজের ওপর কনফিডেন্স রাখো। দেখো কনফিডেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট। আর অঙ্ক যখন পরীক্ষায় আসবে ভালোভাবে পড়ো কি বলতে চেয়েছে, দেন অঙ্কটা সলভ করো। এইটাই হচ্ছে আসল উপায়। আর হ্যাঁ, পড়াশোনা করে যাও, ফিজিক্সকে ভালোবাসো, ফিজিক্সও অ্যাজ এ রিটার্ন তোমাকে নিশ্চয়ই ভালো মার্কস দিয়ে যাবে। যেটা আমি বারবার বলি, টেনশন নেই লেনে কা, টেনশন খালি দেনে কা। আর এই সমস্ত নোট পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত পরীক্ষা যেন খুব ভালো হয়। বেস্ট অফ লাক ফর অল এক্সামস। আর আরডুইনোর একটা শর্ট নোট কি বানিয়ে দেবো? যদি চাও যে কি সলভ চাই, তাহলে আমি দিয়ে দিতে পারি। তার জন্য কমেন্ট সেকশনে জানাও, নালে আমি বুঝবো কি করে তোমাদের দরকার। ততক্ষণ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে।